আসসালামু আলাইকুম বন্ধুরা। মেঘলার ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক মুহূর্তে কি নিজের সবকিছু হারিয়ে রাস্তায় নেমে আসবে সে? বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৫ নম্বর পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু হতে যাচ্ছে যেটা দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন সহজ করে পুরো ঘটনাটা বুঝে নেই। রাতুল একটা গরিব ঘর থেকে উঠে আসা ছেলে। অনেক কষ্ট করে নিজের পরিশ্রমে সে একটা ভালো জায়গায় পৌঁছেছিল। নিজের একটা অফিস করেছে, একটা সুন্দর বাড়ি বানিয়েছে, নিজের একটা পরিচয় তৈরি করেছে। কিন্তু বন্ধুরা, জীবন সবসময় একরকম থাকে না। নিজের ব্যবসা বড় করার জন্য রাতুল একটা ব্যাংক থেকে অনেক টাকা লোন নেয়। শুরুতে সব ঠিকই ছিল, কাজ ভালো চলছিল, নতুন নতুন সুযোগও আসছিল। এরপর আসে শালিমা কোম্পানির সাথে একটা বড় ডিল। এই ডিলটা রাতুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। ব্যাংক একটা শর্ত দেয়, যদি কোনো কারণে এই ডিলটা ভেঙে যায় তাহলে মাত্র ১৫ দিনের মধ্যে পুরো লোনের টাকা ফেরত দিতে হবে। ভাবুন একবার, ১৫ দিনের মধ্যে এত টাকা জোগাড় করা কি সহজ? আর ঠিক এই জায়গাটাতেই শুরু হয় আসল সমস্যা। মেঘলা, যাকে রাতুল বিশ্বাস করত, যার উপর ভরসা ছিল, সেই মেঘলাই এবার তার বিরুদ্ধে চলে যায়। মাঝপথেই শালিমা কোম্পানির সাথে ডিলটা ভেঙে দেয় মেঘলা। এক মুহূর্তে সব কিছু বদলে যায়। রাতুল প্রথমে কিছুই বুঝতে পারে না। পরে যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। ব্যাংক থেকে নোটিশ চলে আসে, মাত্র ১৫ দিন। বন্ধুরা, এই ১৫ দিনে রাতুল কি করবে? সে দৌড়তে শুরু করে। কোথাও থেকে টাকা জোগাড় করা যায় কিনা, কেউ সাহায্য করবে কিনা, সব চেষ্টা করে। কিন্তু বাস্তবতা খুব কঠিন। যখন খারাপ সময় আসে তখন অনেকেই পাশে থাকে না। এক এক করে সব রাস্তা বন্ধ হয়ে যেতে থাকে। রাতুলের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না। তার অফিস, তার বাড়ি, তার গাড়ি, সব কিছু হারানোর ভয় সামনে চলে আসে। বন্ধুরা, কল্পনা করুন, যে ছেলেটা শূন্য থেকে সব গড়েছিল সে আবার শূন্যে চলে যাচ্ছে। এই সময়টা তার জন্য কতটা কষ্টের। কিন্তু এখানেই গল্প শেষ না। রাতুল ভেঙে পড়ে, কিন্তু পুরোপুরি হার মানে না। সে ভাবতে শুরু করে, এটা কি আসলেই একটা দুর্ঘটনা, নাকি কেউ ইচ্ছে করে করেছে? ধীরে ধীরে সে বুঝতে পারে এটা একটা প্ল্যান ছিল। তার বিরুদ্ধে একটা ফাঁদ পাতা হয়েছিল। আর তখনই সে সিদ্ধান্ত নেয়, সে লড়াই করবে, শেষ পর্যন্ত চেষ্টা করবে। সে খুঁজতে শুরু করে, কিভাবে এই ডিল ভেঙে গেল, কে এর পিছনে আছে, আর কিভাবে সেই সমস্যা থেকে বের হতে পারে। বন্ধুরা, এখান থেকেই গল্পটা আরও জমে উঠবে। একদিকে সময় কমে যাচ্ছে, অন্যদিকে সত্যটা খুঁজে বের করার চেষ্টা। এই দুইয়ের মাঝে পড়ে যায় রাতুল। সে কি পারবে নিজেকে বাঁচাতে? সে কি পারবে আবার সব ঠিক করতে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৫ নম্বর পর্ব। এই পর্বে আছে অনেক টেনশন, অনেক কষ্টের দৃশ্য, আবার কিছু জায়গায় আশা করার মতো মুহূর্তও আছে। তাই এই পর্বটা মিস করবেন না। প্রচার হবে আগামী শনিবার দুপুর ১২টায় কারো হিম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাতুল কি এই বিপদ থেকে বের হতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও লিখে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ভিডিও পেতে। বন্ধুরা, তাহলে কি এবার রাতুল খুব বড় ধরা খেতে চলেছে? মেঘলা তো রাতুলকে শর্ত দিয়েছে ২ কোটি টাকা লোন নিলে সে রাতুলকে ওই প্রজেক্টটা দিবে। তাহলে কি রাতুল এবার অনেক বড় ধরা খেতে চলেছে? মেঘলা কি আসলে রাতুলকে প্রজেক্টটা দিবে, নাকি ওকে ২ কোটি টাকা উঠানোর পর ওর থেকে প্রজেক্টটা বাতিল করে দিবে? তোমরা কি মনে করো বন্ধুরা? সবাই কমেন্ট বক্সে আমাকে জানাও। আসছে শনিবার ১৫ নম্বর এপিসোড কারো হিম নাটক চ্যানেলে আপলোড করা হবে। সবাই দেখার জন্য প্রস্তুত তো? আর এরকম আরও সুন্দর সুন্দর নাটকের এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো বন্ধুরা। তোমরা যদি চাও, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনবো। তোমরা যেগুলো দেখতে পছন্দ করো সেগুলো আমার কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের জন্য খুব শীঘ্রই সেই সব ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, তাহলে কি আগামী পর্বে অনিকের সাথে মেঘলার বিচ্ছেদ হতে চলেছে? ওদেরকে আসলে কি ডিভোর্স হবে, নাকি হবে না? গরিব ঘরের রাজপুত্রের ১৪তম এপিসোড দেখে ফেলেছ। আর সত্যি বলতে এই এপিসোডটা ছিল একদম টান টান উত্তেজনায় ভরা।
প্রতিশোধ, অপমান আর চমকে ভর্তি। সবচেয়ে বড় কথা, মেঘলা এখন আর আগের সেই সরল নিরীহ মেয়ে নেই। সে ধীরে ধীরে গুনে গুনে তার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করেছে। তাহলে 14তম এপিসোডে ঠিক কি কি ঘটেছে আর 15তম এপিসোডে আমাদের জন্য কি কি বড় চমক অপেক্ষা করছে, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক 14তম এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। এপিসোডের শুরুতেই আমরা দেখি অনিক এবং মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ। দুজনের মধ্যেই রাগ, অহংকার আর প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যায়। অনেক আত্মবিশ্বাসের সাথে মেঘলাকে চ্যালেঞ্জ ছুড়ে যায়। সে যে কোনো মূল্যে শালিমা গ্রুপের সেই বড় প্রজেক্টটা নেবে। কিন্তু মেঘলাও এবার আর পিছু হটার মেয়ে না। সে ঠান্ডা মাথায় স্পষ্ট জানিয়ে দেয় এই কাজ সে কোনোভাবেই অনিককে পেতে দেবে না। এরপর আমরা দেখি অনেক সরাসরি শালিমা গ্রুপের অফিসে যায়, নিজের প্রভাব খাটিয়ে কাজটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে ঘটে যায় সম্পূর্ণ উল্টো কিছু। মেঘলা তাকে এমনভাবে অপমান করে যা হয়তো অনেক কল্পনাও করেনি। শেষ পর্যন্ত গার্ড ডেকে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এই দৃশ্যটা প্রমাণ করে দেয় মেঘলার ক্ষমতা এখন কতটা বড় হয়ে গেছে। এরপর থেকেই শুরু হয় মেঘলার আসল খেলা। সে সিদ্ধান্ত নেয় 100 কোটি টাকার সেই বিশাল প্রজেক্টটা অনিককে না দিয়ে রাতুলকে দেওয়া হবে। তোমরা যদি এর পরের পর্ব দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি। আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর নাটক নিয়ে আসব। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে এখনই জানাও। বন্ধুরা, লাস্টে আমরা দেখেছি মেঘলা এবং অনিকের গাড়ি একসাথে মুখোমুখি হয়েছে। অনিক গাড়ি থেকে নেমেছে এবং মেঘলাও গাড়ি থেকে নেমেছে। কিন্তু অনিকের বডিগার্ড ছিল 2 জন, মেঘলার বডিগার্ড ছিল 4 জন। মেঘলার বডিগার্ড অনিকের দিকে বন্দুক তাক করলে অনিক বলে তোমরা আমাকে আগে যেতে দাও। তখন মেঘলা গাড়ি থেকে বের হয়ে বলে না, আমি তোমাকে আগে যেতে দিব না, আমার গাড়ি সবার আগে যাবে, এটা বলে। তো বন্ধুরা, তোমরা কে মনে করো কে আগে যাবে, অনিক যাবে নাকি মেঘলা যাবে? এটাও কমেন্ট বক্সে আমাকে জানাও বন্ধুরা। বন্ধুরা, রাতুলকে যে মেঘলা জোতার বাড়ি খাওয়াইছে 2টা করে, রাতুলকে পরিশোধ নিবে? আর মেঘলা যেটার যে ভিডিও করছে এটা দিয়ে কি মেঘলা পরে ব্ল্যাকমেল করবে? তোমরা কি মনে করো বন্ধুরা? এটা কি আসলে হবে নাকি গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাবে এবং মেঘলা এবং রাতুলের আবার বিয়ে হবে, নাকি অনিকের সাথে মেঘলার ডিভোর্স হবে? তোমরা কি মনে করো সেটা এখনই কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, বেল আইকন বাজিয়ে দাও, লাইক করে দাও আগামী নতুন পর্ব সব দেখার জন্য। ধরো, আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে কি ভালো লাগে? বন্ধুরা, নতুন নতুন এপিসোড, এরকম নতুন নতুন মজাদার এপিসোড এবং ভালো ভালো সুন্দর সুন্দর নাটক পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন বাজিয়ে দাও। এবং বন্ধুরা, এই নাটক কত এপিসোড পর্যন্ত যেতে পারে? তোমাদের ধারণা কত এপিসোড পর্যন্ত যেতে পারে এই নাটকটি? তোমরা আমাকে এখনই কমেন্ট বক্সে জানাও। এটা কি আসলেই সম্ভব? মেঘলা কি অনিকের সাথে আবার বিয়ে বসবে নাকি ডিভোর্স হয়ে যাবে ওদের? তোমরা আমাকে জানাও বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জানাও। আর এরকম মজাদার সব নাটক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন বাজিয়ে দাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মিস্টার সিয়াম। আমি আছি তোমাদের সাথে নতুন একটি নাটকের এপিসোড নিয়ে। আজকে তোমাদের সাথে যে এপিসোডটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড নং 14। আমরা আলোচনা করব 15 নং এ কি হতে যাচ্ছে। তো তোমরা আমাদের পাশে আছো তো? পাশে থাকলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা লাস্ট এপিসোডে দেখেছি মেঘলা রাতুলকে দিয়ে জোতার বাড়ি খাওয়াইছে এবং 2 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে বলেছে। রাতুল কিন্তু সেটাই করেছে, 2 গেলে জোতা মেরেছে এবং ব্যাংকে গেছে লোন নিতে। ব্যাংক ম্যানেজার বলেছে রাতুলকে 2 কোটি টাকা লোন নিলে যদি শালিমা বিল্ডার্সের সাথে তাদের চুক্তি ভঙ্গ হয়ে যায় তাহলে সেই 2 কোটি টাকা 15 দিনের মধ্যে দিতে হবে। তোমরা কি মনে করো, রাতুল কি এটা পারবে? মেঘলা কি এটা দিবে? মুখোমুখি সংঘর্ষ। অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে যে কোনোভাবেই শালিমা গ্রুপের প্রজেক্টটা নেবে। কিন্তু মেঘলাও কম যায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় এই কাজ সে অনিককে কোনোভাবেই পেতে দেবে না। এরপর অনেক সরাসরি শালিমা গ্রুপের অফিসে যায় আর সেখানে শুরু হয় তর্ক বিতর্ক। কিন্তু মেঘলা ঠান্ডা মাথায় এমনভাবে অপমান করে যে শেষ পর্যন্ত গার্ড দিয়ে অনিককে বের করে দেওয়া হয়। এই দৃশ্যটাই দেখিয়ে দেয় মেঘলা এখন আর আগের সেই দুর্বল মেয়ে নেই।
এরপর শুরু হয় মেঘলার আসল খেলা। সে ১০০ কোটি টাকার প্রজেক্টটা অনিককে না দিয়ে রাতুলকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাজ পাওয়ার জন্য রাতুলকে দেয় দুটি শর্ত। প্রথমত, তাকে ২ কোটি টাকার লোন নিতে হবে, আর দ্বিতীয়ত, তাকে নিজের বাড়িতে মেঘলাকে নিয়ে যেতে হবে। এরপর যা ঘটে তা ছিল একেবারে শকিং। মেঘলা শর্ত দেয়, যদি কাজ পেতে চাও তাহলে অনিকের চাচা, চাচি আর বোনকে জুতো দিয়ে মারতে হবে, এমনকি শেষে নিজেকেও জুতো মারতে হবে। টাকার লোভে রাতুল এই অপমানজনক কাজগুলো করে ফেলে, আর মেঘলা পুরো ঘটনাটা ভিডিও করে রাখে। এক ঢিলে দুই পাখি, রাতুলকেও অপমান করা হলো, আর অনিকের পরিবার থেকেও প্রতিশোধ নেওয়া হলো। এদিকে এই অপমান সহ্য না করতে পেরে অনেক সিদ্ধান্ত নেয় সে মেঘলাকে ডিভোর্স দেবে, আর তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টি তাকে আরও উস্কে দেয় এই সিদ্ধান্ত নিতে। কিন্তু প্রশ্ন হলো, অনেক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে, নাকি সামনে আরও বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে? এপিসোডের শেষ দিকে আবারও মুখোমুখি হয় অনিক আর মেঘলা। পরিস্থিতি প্রায় মারামারির পর্যায়ে চলে যায়, তবে এখনও অনিক জানে না মেঘলাই আসলে শালিমা গ্রুপের আসল মালিক। এখন প্রশ্ন, যখন অনেক সত্যটা জানবে তখন কি হবে? চলুন এবার একটু দেখে নেওয়া যাক ১৫তম এপিসোডে কি কি হতে পারে। প্রথমত, অনেক মেঘলার আসল পরিচয় জানার জন্য গভীর অনুসন্ধান শুরু করবে। সে চেষ্টা করবে মেঘলার ক্ষমতার আসল রহস্য বের করতে। অন্যদিকে মেঘলাও আরও শক্তিশালী হয়ে উঠবে। কোম্পানিতে নিজের প্রভাব বাড়াতে নতুন নতুন কৌশল ব্যবহার করবে। অনেক এবং মেঘলার মধ্যে শুরু হবে সরাসরি মানসিক যুদ্ধ, যেখানে থাকবে চ্যালেঞ্জ, কৌশল আর প্রতিশোধ। রাতুলও চুপ থাকবে না। সে মেঘলার অতীত খুঁজতে গিয়ে নতুন রহস্য আবিষ্কার করতে পারে। সব মিলিয়ে ১৫তম এপিসোড হতে যাচ্ছে আরও বেশি উত্তেজনাপূর্ণ, আর গল্পে আসতে চলেছে বড় বড় টুইস্ট। সবকিছু ঠিক থাকলে গরিব ঘরের রাজপুত্রের ১৫তম এপিসোড আসবে আগামী শনিবার দুপুর ১২টায়। তাই সবার আগে এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ১৪তম এপিসোড তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। আজকে একটা প্রশ্ন এখন সবার মনেই ঘুরছে, অনেক কি শেষ পর্যন্ত মেঘলার কাছেই ফিরে আসবে, নাকি বৃষ্টির জীবনে এমন কিছু ঘটবে যা পুরো গল্পটাকেই নতুন করে সাজিয়ে দেবে? বন্ধুরা, আমরা আগের পর্বগুলোতে দেখেছি অনিক আর মেঘলার সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ভুল বোঝাবুঝি, না বলা কিছু কথা, ইগো আর দেরিতে নেওয়া সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে তাদের মাঝে তৈরি হয়েছে এক গভীর দূরত্ব। একসময় যারা একে অপর ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ যেন তারা একে অপরকে এড়িয়ে চলতেই স্বস্তি পাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই দূরত্ব কি সত্যিই শেষ পর্যন্ত থাকবে, নাকি একটা সত্য প্রকাশ, একটা সাহসী সিদ্ধান্ত সবকিছু আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে? আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট তাকে ধীরে বৃষ্টি। ধীরে বদলে দিচ্ছে। বৃষ্টি এখন শুধু একটি মেঘলা চরিত্র এখন নয়, আর শুধু নিজের বরং জন্য পুরো ভাবছে না। গল্পের গেম সে চেঞ্জার। ভাবছে যারা যারা প্রতিটি প্রতিটি সিদ্ধান্ত, সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ করেছে, গল্পকে তাদের নিয়ে জবাব যাচ্ছে এক কিভাবে নতুন দেওয়া যায়। রহস্যের দিকে। সে অন্যদিকে কি সত্যিই অনেকের জীবনে নিজের জায়গা তৈরি করছে, নাকি তার ভেতরে লুকিয়ে আছে এমন কোনো সত্য অবহেলা করেছিল, যা সামনে সেই এলে সবাই মেঘলাই অবাক এখন হয়ে তার যাবে? জীবনের সবচেয়ে বড় আর সত্য হয়ে বন্ধুরা, দাঁড়িয়েছে। একটা ছোট্ট কিন্তু সে রিমাইন্ডার, কি সময় থাকতে সব আপনাদের ঠিক মধ্যে করতে যারা পারবে? এখনো ১৪ নাকি নম্বর অনেক দেরি এপিসোডটি হয়ে গেছে? দেখেননি, তারা অবশ্যই এদিকে আমাদের বৃষ্টি, চ্যানেলে গিয়ে সে দেখে নিন। এখনো পুরো কারণ সত্যটা জানে সেই না। পর্বের কিছু তার মনে গুরুত্বপূর্ণ সন্দেহ বিষয় না আছে, জানলে দ্বিধা আছে, আজকের এই কিন্তু সে গল্পটা এখনো পুরোপুরি বুঝতে পারছে বুঝতে না একটু কার কঠিন উপর হতে পারে। বিশ্বাস করা উচিত। এবার আসি এবং আজকের এই পর্বের ভুল সম্ভাব্য বোঝাবুঝি ঘটনাগুলোর হয়তো দিকে। সামনে আরো বড় আজকের সমস্যার এপিসোডে সৃষ্টি আমরা করবে। দেখতে পারি অনেক সবশেষে এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তম পর্বে যা তার এমন পুরো কিছু ঘটে জীবনটাই যাচ্ছে, বদলে দিতে যেটা পারে। পুরো গল্পকে সে হয়তো বুঝতে আবার পারছে নতুন করে লিখে দেরি দিতে পারে। করতে করতে সে তার তো বন্ধুরা, জীবনের সবচেয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে মানুষটিকে আমরা হারিয়ে জানবো ফেলছে। ১৩তম কিন্তু পর্বে প্রশ্ন আসলে হলো, কি ঘটেছে, এখন কি আর সময় আছে ১৪তম সব পর্বে ঠিক করার? কি হতে পারে এমন অন্যদিকে কিছু সম্ভাবনা মেঘলার যেগুলো ভেতরে শুনলে জমে থাকা তোমরাও কষ্ট, অবাক হয়ে যাবে। অভিমান আর চাপা ভালোবাসা একদম শুরু সবকিছু থেকে শুরু আজ করি। হয়তো একসাথে বেরিয়ে আসবে। ১৩তম পর্বে সে কি আমরা নিজের যে হৃদয়ের মেঘলাকে কথা দেখেছি, শুনবে, সে কিন্তু নাকি আগের সবকিছু সেই ছেড়ে মেঘলা দিয়ে না। নিজের জন্য নতুন সে একটা এখন জীবন জানে শুরু করবে? সে কে, আর সে বৃষ্টি, জানে তার আসল তার পরিচয় কি। জীবনেই হয়তো ঘটতে কিন্তু যাচ্ছে প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় এই পরিবর্তন। সত্য জানার পর একটি সে কি গোপন করবে? সত্য, একটি অপ্রত্যাশিত তার ভেতরে ঘটনা, এখনো জমে কিংবা আছে এমন কোনো পুরনো সিদ্ধান্ত কষ্ট, অপমান, যা শুধু তার অবহেলা। নয়, সে চায় আর অনেক আর সেই মেঘলার পুরোপুরি জীবনকেও শেষ করে দিতে। পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সে কি বুঝতে বন্ধুরা, পারছে যে খেলাটা সে এই শুরু তিনটি করেছে, চরিত্র এখন সেটা এমন তার এক হাতের জায়গায় এসে বাইরে চলে দাঁড়িয়েছে যাচ্ছে। যেখানে একটি এখন ভুল আসি পদক্ষেপ সবচেয়ে সবকিছু গুরুত্বপূর্ণ ভেঙে দিতে বিষয়। পারে।
আবার 14তম একটি পর্বে সঠিক কি সিদ্ধান্ত হতে পারে? সবকিছু নতুনভাবে প্রথমেই গড়ে তুলতে পারে। আমরা হয়তো দেখব 16 নম্বর মেঘলার পর্বে আমরা হয়তো সম্পূর্ণ দেখতে নতুন পাবো রূপ। ভাঙা সম্পর্ক সে ঠিক হয়তো করার আর শেষ কারো চেষ্টা, কথা শুনবে না, অতীতের বরং ভুলের নিজের মতো মুখোমুখি করে হওয়া সবকিছু এবং নিয়ন্ত্রণ এমন করতে কিছু শুরু করবে। সত্য যা এতদিন এবং সবার চোখের সবচেয়ে বড় আড়ালে কথা, ছিল। সে হয়তো এই প্রতিশোধ নাটকের নেওয়ার পথে সবচেয়ে বড় হাঁটতে শুরু শক্তি করবে। হলো এটা শুধু বিনোদন কিন্তু দেয় প্রশ্ন না, হচ্ছে, বরং তার এই আমাদের প্রতিশোধ ভেতরেও কার একটা বিরুদ্ধে? অনুভূতি তৈরি করে। অনিক প্রতিটি নাকি চরিত্রের রাতুল? কষ্ট, ভালোবাসা আর দুজনের সিদ্ধান্ত বিরুদ্ধেই। আমাদের নিজেদের জীবনের অন্যদিকে সাথেও কোথাও না বৃষ্টি কোথাও ধীরে মিলে ধীরে যায়। সত্যের কাছাকাছি আর চলে এই আসবে। কারণেই এই গল্পটা সে এত হয়তো বেশি বুঝতে মানুষের পারবে মনে জায়গা সবকিছু নিয়েছে। এত সহজ না। কারণ এতে আছে বাস্তবতা, আবেগ আর এমন কিছু সত্য যা আমরা সবাই অনুভব করতে পারি। বন্ধুরা, খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 16 নম্বর পর্ব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এই নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার মতে অনেক মেঘলা আর বৃষ্টির এই গল্পের শেষটা কেমন হওয়া উচিত? অনেক কি তার ভিতরের কষ্ট আর রাগ তখন চরমে পৌঁছে যায়। 12তম পর্ব সব কিছু বদলে যাওয়ার শুরু। 12তম পর্বে আমরা দেখি বৃষ্টি পুরো ভেঙে পড়ে। সে বুঝতে পারে না সে কাকে বিশ্বাস করবে। অন্যদিকে অনেক দুদিক থেকে চাপে, বৃষ্টি আর মেঘলা। ঠিক তখনই নতুন বিপদ, মেঘলার উপর হামলা হয়। এই খবর পেয়ে অনেক সব কিছু ফেলে তাকে বাঁচাতে যায়। এখানেও বোঝা যায় মেঘলা এখনও তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও মেঘলা তাকে ক্ষমা করে না, বরং আবারও অপমান করে। বৃষ্টির আল্টিমেটাম, অনেক ফিরে আসার পর বৃষ্টি তাকে বলে একটা সিদ্ধান্ত নিতে হবে, মেঘলা না বৃষ্টি। অনেক জানায় সে মেঘলাকে ডিভোর্স দিয়ে বৃষ্টির সাথে থাকতে চায়। সব কিছু যেন পরিষ্কার হচ্ছিল, ঠিক তখনই আসে বড় টুইস্ট। সবচেয়ে বড় টুইস্ট, একজন অচেনা ব্যক্তি এসে মেঘলাকে ম্যাডাম বলে সম্বোধন করে। এরপর জানা যায় মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন কোটিপতি পরিবারের উত্তরাধিকারী। বিশাল সম্পত্তির একমাত্র মালিক সে নিজেই। এই সত্য জানার পর মেঘলার পৃথিবীটাই বদলে যায়, কারণ যাদের সে এতদিন নিজের বাবা মা ভেবেছে তারা আসলে তার আসল পরিবার না। তার হাতে তুলে দেওয়া হয় কোটি টাকার কার্ড আর বলা হয় তার আসল জীবনে ফিরে যেতে। এবং এখানেই শেষ হয় 11তম পর্ব, একদম শকিংভাবে। এখন প্রশ্ন, 13তম পর্বে কি হতে পারে? মেঘলার চরিত্রে বড় পরিবর্তন আসতে পারে। সে আগের মতো শান্ত থাকবে না, বরং শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অনেকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, কারণ অপমান সে সহজে ভুলবে না। রাতুলও বিপদে পড়তে পারে, কারণ সে অনেক কিছু জানে। বৃষ্টি ধীরে ধীরে সত্যটা বুঝতে শুরু করবে। সে হয়তো উপলব্ধি করবে ঘটনা এতটা সহজ না। আর অনেকের সিদ্ধান্তই ঠিক করবে গল্প কোন দিকে যাবে। শেষ কথা, সব মিলিয়ে 13তম পর্ব হতে যাচ্ছে আরও বেশি ড্রামাটিক, টুইস্টে ভরা এবং একদম দেখার মতো। অফিসিয়ালি জানা গেছে আগামী মঙ্গলবার দুপুর 13টায় রিলিজ হবে 14তম পর্ব। এখন তোমাদের মতামত চাই। সে এখনো চুপ করে বসে নেই। সে চায় সবকিছু তার কন্ট্রোলে থাকুক। সে চায় অনেককে পুরোপুরি শেষ করে দিতে। কিন্তু সে কি বুঝতে পারছে যে খেলাটা সে শুরু করেছে সেটা এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 14তম পর্বে কি হতে পারে? প্রথমেই আমরা হয়তো দেখব মেঘলার সম্পূর্ণ নতুন রূপ। সে হয়তো আর কারো কথা শুনবে না, বরং নিজের মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা, সে হয়তো প্রতিশোধ নেওয়ার পথে হাঁটতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার এই প্রতিশোধ কার বিরুদ্ধে? অনিক নাকি রাতুল? নাকি দুজনের বিরুদ্ধেই? অন্যদিকে বৃষ্টি ধীরে ধীরে সত্যের কাছাকাছি চলে আসবে। অনিক এবং রাতুলের সে হয়তো বুঝতে পারে এবার বড় সবকিছু সমস্যার এত মধ্যে সহজ পড়তে না পারে। যতটা সে কারণ ভেবেছে। যাকে তারা তুচ্ছ ভাবছিল, আর আজ তখন তার হাতে তার তাদের জীবনের ভবিষ্যৎ সবচেয়ে নির্ভর বড় করছে। সিদ্ধান্তটা নিতে হবে। আরো একটা বড় twist অনেকের হতে ক্ষেত্রেও পারে। একই কথা। মেঘলা হয়তো এই প্রজেক্টটা সে ব্যবহার এখন করে এমন এক সবাইকে অবস্থায় পরীক্ষা দাঁড়িয়ে করবে। আছে যেখানে কে তার একটা ভুল সত্যিকারের সিদ্ধান্ত মানুষ মানেই আর কে সব শুধু শেষ। টাকার জন্য কাছে আসে, সে কি সেটা মেঘলাকে বুঝে ফিরে নেবে। পেতে চাইবে, এমনকি নাকি আমরা বৃষ্টির দেখতে পারি সাথেই তার সে ভবিষ্যৎ দেখবে? অতীতের অপমানের জবাব দিতে সব শুরু মিলিয়ে করবে। বলা যায় কিন্তু সে কি 14তম পর্বে প্রতিশোধ নেবে? আমরা দেখতে নাকি যাচ্ছি সবাইকে ক্ষমা একদম করে নতুন এক নতুনভাবে গল্প, শুরু করবে। যেখানে এই থাকবে প্রশ্নগুলোর নতুন উত্তর আমরা পরিচয়, পাবো পুরনো 14 ক্ষোভ, পর্বে।
চাপা ভালোবাসা বন্ধুরা, আর শুরু 14 হতে নম্বর পারে পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর একদম প্রতিশোধের দারুণ খেলা। এবং টানটান উত্তেজনা। 14তম পর্বে যারা এমন আমাদের সহজ চ্যানেলে হবে নতুন, যতটা সে অবশ্যই ভেবেছিল। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তখন কমেন্ট করে জানাও জীবনের তোমরা সবচেয়ে 14 বড় নম্বর পর্বে সিদ্ধান্তটা কি নিতে দেখতে হবে। চাও। অনেকের ক্ষেত্রেও একই 14 কথা। নম্বর পর্ব খুব সে শীঘ্রই এখন আসছে। এমন এক সম্ভবত অবস্থায় দাঁড়িয়ে শনিবার আছে দুপুর যেখানে 12টায়। একটা ভুল সিদ্ধান্ত ভিডিওটি মানে ভালো লাগলে একটা সব লাইক শেষ। দিও আর আমাদের চ্যানেলের সে সাথে কি মেঘলাকে ফিরে পেতে চাইবে নাকি বৃষ্টির সাথেই তার ভবিষ্যৎ দেখবে? সব মিলিয়ে বলা যায় 14তম পর্বে আমরা দেখতে যাচ্ছি একদম নতুন এক গল্প, যেখানে থাকবে নতুন পরিচয়, পুরনো ক্ষোভ, চাপা ভালোবাসা, আর শুরু হতে পারে ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। জানার পর সে কি করবে? তার ভেতরে এখনো জমে আছে পুরনো কষ্ট, অপমান, অবহেলা, আর সেই অনুভূতিগুলোই তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। মেঘলা এখন আর শুধু নিজের জন্য ভাবছে না, সে ভাবছে যারা তাকে ছোট করেছে, যারা তাকে অপমান করেছে, তাদের জবাব কিভাবে দেওয়া যায়। অন্যদিকে অনেকের অবস্থাটা এখন সবচেয়ে বিপজ্জনক। সে বুঝতে পারছে যে মেঘলাকে সে অবহেলা করেছিল, সেই মেঘলাই এখন তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে কি সময় থাকতে সব ঠিক করতে পারবে, নাকি অনেক দেরি হয়ে গেছে? এদিকে বৃষ্টি, সে এখনও পুরো সত্যটা জানে না। তার মনে সন্দেহ আছে, দ্বিধা আছে, কিন্তু সে এখনও বুঝতে পারছে না কার উপর বিশ্বাস করা উচিত। এবং এই ভুল বোঝাবুঝি হয়তো সামনে আরও বড় সমস্যা সৃষ্টি করবে। আর সবশেষে রাতুল, সে এখনও চুপ করে বসে নেই। সে চায় সব কিছু তার কন্ট্রোলে থাকুক। সে চায় অনেক পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত গল্পকে নিয়ে যাচ্ছে এক নতুন রহস্যের দিকে। সে কি সত্যিই অনেকের জীবনে জায়গা করে নিচ্ছে, নাকি তার ভেতরে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা সামনে আসলে সব কিছু বদলে যাবে? আর বন্ধুরা, একটা ছোট্ট কথা, আপনাদের মধ্যে যারা এখনও 14 নম্বর এপিসোডটি দেখেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন, কারণ সেই পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো না জানলে আজকের এই বিশ্লেষণ পুরোপুরি বুঝতে একটু কঠিন হতে পারে। এবার আসি আজকের পর্বের সম্ভাব্য ঘটনাগুলোর দিকে। আজকের এপিসোডে আমরা দেখতে পারি অনেক এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা তার পুরো জীবনকেই নাড়িয়ে দিতে পারে। সে হয়তো বুঝতে পারছে দেরি করতে করতে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়ে ফেলছে, কিন্তু তখন কি আর ফিরে পাওয়ার সুযোগ থাকবে? অন্যদিকে মেঘলার ভেতরে জমে থাকা কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসা সবকিছু আজ হয়তো একসাথে প্রকাশ পাবে। সে কি নিজের অনুভূতির কাছে হার মানবে, নাকি সবকিছু ছেড়ে দিয়ে নিজের জন্য নতুন একটা জীবন শুরু করবে? আর বৃষ্টি, তার জীবনেই হয়তো ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। একটা গোপন সত্য, একটা অপ্রত্যাশিত ঘটনা, কিংবা এমন কোনো সিদ্ধান্ত যা শুধু তার নয়, অনেক আর মেঘলার জীবনকেও চিরতরে বদলে দিতে পারে। বন্ধুরা, এই 3টি চরিত্র এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে একটি ভুল পদক্ষেপ সবকিছু শেষ করে দিতে পারে, আবার একটা সঠিক সিদ্ধান্ত সবকিছু নতুনভাবে শুরু করতে পারে। 16 নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাব ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা, অতীতের ভুলের মুখোমুখি হওয়া এবং এমন কিছু সত্য যা এতদিন লুকিয়ে ছিল। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হলো এটা শুধু বিনোদন দেয় না, আমাদের ভাবতেও বাধ্য করে। প্রতিটি চরিত্রের অনুভূতি আর সিদ্ধান্ত আমাদের বাস্তব জীবনের সাথেও কোথাও না কোথাও মিলে যায়। আর এই কারণেই এই গল্পটি এত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কারণ এতে আছে বাস্তবতা, আবেগ আর এমন কিছু সত্য যা আমরা সবাই অনুভব